পাবনার ঈশ্বরদী বিএনপি নেতাকর্মীদের ৩২টি মামলা রাজনৈতিক মামলা হিসেবে নথিভুক্ত না হওয়ায় প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে নেতাকর্মীরা। রবিবার দুপুরে পাবনা প্রেস ক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনে বিএনপি, যুবদল ও ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতাকর্মীরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, ২০০৯ সাল থেকে ঈশ্বরদীতে সরকার বিরোধী আন্দোলনে বিএনপির কর্মসূচিতে সক্রিয় অংশ নেন তারা। গত ১৫ বছরে তাদের বিরুদ্ধে নাশকতা সহ বিভিন্ন অসত্য অভিযোগ মামলা দায়ের করে তৎকালীন সরকার। গত ৫ই আগস্ট সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার ওই মামলাগুলোকে রাজনৈতিক হিসেবে নথিভুক্ত করার উদ্যোগ নিলে বর্তমান জেলা বিএনপি দায়িত্বপ্রাপ্ত নেতাদের কাছে মামলার নথি জমা দেন ভুক্তভোগীরা। কিন্তু জেলা বিএনপি পরিকল্পিতভাবে জাকারিয়া পিন্টুর সমর্থক নেতাকর্মীদের ৩২টি মামলার নথি রাজনৈতিক মামলার তালিকায় সংযুক্ত করেনি। অবিলম্বে মামলাগুলো রাজনৈতিক তালিকায় নথিভুক্ত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দৃষ্টি আকর্ষণ করেন ভুক্তভোগী নেতাকর্মীরা। এ সময় ঈশ্বরদীর পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফজলুর রহমান, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।